আজকে রথযাত্রার দিনেই বিভিন্ন জায়গাতেই দেখা যাচ্ছে দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে যাচ্ছে, অর্থাৎ খুঁটি পুজো হচ্ছে। এবং আমরা এর আগে অ্যাথলেটিক ক্লাব দেখিয়েছি এবং এই মুহূর্তে চলে এসেছি ডানকুনি আবাসনে। ডানকুনি আবাসনের যে সার্বজনীন দুর্গা উৎসব কমিটি তারা রয়েছেন এবং তাদের খুঁটি পুজো চলছে। আবার পিছনে দেখতে পাচ্ছেন এবারের সভাপতি রয়েছেন দেবাশিস মুখোপাধ্যায়, আরও অন্যান্য কমিটির যারা রয়েছেন প্রত্যেকে রয়েছেন। এবং এভাবেই আজকে রথের দিনই দেখা যাচ্ছে তাদের এবছরের খুঁটি পুজো হয়ে গেল এবং সেখানে তাদের এবারের কি ভাবনা রয়েছে, কি তারা করতে চলেছেন, সেই সব বিষয় নিয়ে আমরা কথা বলবো। সভাপতি রয়েছেন তার সঙ্গে। দাদা, আজকে রথের দিনই দেখা যাচ্ছে আপনাদের খুঁটি পুজো হয়ে গেল। আজকে আমাদের খুঁটি পুজো হয়ে গেল, এর আগেও আমাদের রথের দিনই হয়। আজকে একটা জগন্নাথ দেবের পবিত্র দিন, আজকে রথযাত্রা, সেই উপলক্ষে আমাদের খুঁটি পুজো। আমাদের এই ডানকুনি আবাসনের প্রায় আমাদের 1068টা ফ্ল্যাট আছে, সেই আবাসিকদের নিয়ে এই পুজো এবং তার প্রস্তুতি আজ থেকে শুরু হয়ে গেল। প্রতি বছরই আবাসন কিছু না কিছু করে এবং দেখা যায় পুরো ঘরোয়া পরিবেশে সকলে মিলে আপনারা এই অনুষ্ঠানের উৎসবের দিনগুলো পালন করেন। এবারে কি কোনো থিমের পুজো হবে না নর্মালি যেমন করেন? থিমের পুজো নয়, এটা আবাসন একটা বৃহৎ পরিবার, এটা পারিবারিক পুজোই বলতে পারেন। তবে এই পারিবারিক পুজো যে মাত্রায় একটা সময় পৌঁছেছিল, যার ফলে এর আকর্ষণ এই ডানকুনি আবাসন ছাড়িয়ে ডানকুনির বিস্তীর্ণ এলাকা, এমনকি চণ্ডীতলা, মোসার, সিয়াখালা, জঙ্গলপাড়া থেকেও মানুষ এখানে আবাসনের ঠাকুর দেখতে আসতো। বিগত কয়েক বছর সেটা কিছুটা আর কি ঝিমিয়ে গিয়েছিল আর কি, কিন্তু আবার সেই আমাদের পুরনো ঐতিহ্য আমরা ফিরিয়ে আনবো এবং এই আবাসনের পুজো উপভোগ করার জন্য এই ডানকুনি তথা চণ্ডীতলা এরিয়ার আরো বাইরের মানুষও আসবে এই পুজোকে উপভোগ করার জন্য। আমরা সেইভাবেই প্রস্তুতি নিচ্ছি। আপনারা কি বলবেন, মানে এবারে কি থাকছে বা কি বিশেষ আকর্ষণ? আমাদের অবশ্যই অনেক কিছু থাকবে, সেটা আমরা এক্ষুনি ডিসক্লোজ করব না। আমরা অবশ্যই সারপ্রাইজের জন্য চাই, আর এবং আমরা চাই সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি আপনারা সবাই যাতে আসেন ডানকুনি হাউজিং এতে। এইটুকু গ্যারেন্টি আমরা দিতে পারি যে অবশ্যই জাঁকজমক যেরকম দাদাও বলেছে সেরকম ফিরে আসবে। এবং হ্যাঁ, আমরা অবশ্যই মুভ অন করে আরো বেটার, আরো উন্নত মানের কিছু জিনিস করার প্রচেষ্টায় থাকবো। সবারই সহযোগিতা লাগবে এবং সবাই সহযোগিতা করছেও। হ্যাঁ, অবশ্যই আমরা সাকসেসফুল হব, এটাই আমরা আশা করি। মানে সাংস্কৃতিক অনুষ্ঠান তো প্রতি বছর থাকে, বিভিন্ন সঙ্গীত অনুষ্ঠান সে তো প্রতি বছরই আমাদের থাকে। আমাদের এই পুজো শুরু হয় 1990 সালে, 37তম বছর এবছর। তো সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের আবাসনেরই খুদেরা বাচ্চারা সবাই মিলে একটা অনুষ্ঠান আমাদের পঞ্চমী থেকেই শুরু থাকে এবং এই বছর আশা করি আমাদের সমস্ত কিছু থাকবে। নবমী এবং আগামী দিন মানে তো আমাদের পঞ্চমী দিনও এমন চিন্তাধারা আছে উদ্বোধন বা মানে বাইরের কোনো আর্টিস্ট, ভালো কেউ আর্টিস্ট নাম করার চিন্তাভাবনা আছে, এখন আমরা বলছি। সবাই যাতে আবাসন শুধু না, আবাসনের বাইরে প্রতিটা মানুষ এই পুজোর সঙ্গে আমাদের ঘরোয়া বাড়ির, সেই হিসাবেই সবাই এখানে 3 দিন ভোগ খাওয়ানোর ব্যাপার আছে। 3 দিন ধরে খাওয়া দাওয়া চলে আমাদের এই পুজো, বৃহৎভাবে খাওয়া দাওয়া চলে, সারা টিমভাবে সবাই মিলে কাজ করে। পুজোর কটা দিন আমাদের এখানে বাড়ি রান্নাবান্না একদম বন্ধ থাকে। তো সেই হিসাবে আমরা পুজোটাকে মানে কচি থেকে একদম বয়স্ক পর্যন্ত সবাই আমরা মিলেমিশে এই পুজোটাকে করতে চাই। এবারে তো আবার নতুন উদ্যমে করা হবে, এবার নতুন উদ্যমে করা হবে, আশা করা যায়। আমরাও চেষ্টা করছি, আমরাও কিছু কোনো একটা ইসের মধ্যে থাকবো, সেরকমই কিছু করবো। ধন্যবাদ। বুঝতেই পারছেন উদ্যোক্তাদের সাথে কথা বলছিলাম, এখানে আরো অনেকে রয়েছেন এবং সকলেই কিন্তু আজকে খুঁটি পুজোতে সামিল হয়েছেন। তারা যেমনটা বলছেন, বেশ কয়েক বছর একটু হলেও ঝিমিয়ে গেলেও এই আবাসনের পুজো এবার কিন্তু আবার নতুন উদ্যমে হতে চলেছেন। সভাপতি দেবাশিস মুখোপাধ্যায় এবং আরো কমিটির যারা রয়েছেন তারা সকলে মিলেই সেই চেষ্টাই করবেন এবং দিকে দিকে দেখা যাচ্ছে রথযাত্রার দিন খুঁটি পুজো হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গা পুজোতে। আর এবারও আমরা কিন্তু ডিএন বাংলার পক্ষ থেকে প্রতি বছরের মতো এবছরও পুজোর একেবারে বিভিন্ন যে অনুষ্ঠানগুলো রয়েছে, খুঁটি পুজো থেকে শুরু করে পুজোর প্রস্তুতি, এমনকি পুজো পরিক্রমা এবং তার শেষে শারদ সম্মান, সেরা যে পুজোগুলো রয়েছে কারা কোন বিভাগে সেরা হবে সেটা আপনারা অবশ্যই জানতে পারবেন। এবং সেই অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করতে গেলে অবশ্যই আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনারা ফর্ম পেয়ে যাবেন, সেখানে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, রেজিস্ট্রেশন করতে পারবেন এবং আমরা পৌঁছে যাবো আপনাদের এলাকায়, আপনাদের পাড়ায়, আপনাদের যে পুজো সেই পুজোতে, সেই পুজোর আমরা ছবি একেবারে তুলে ধরবো লক্ষ লক্ষ দর্শকদের কাছে। এবং সেরা হলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন ডিএনএন বাংলার পক্ষ থেকে একটি সুন্দর শারদ সম্মান। এবং যারা এই শারদ সম্মান অনুষ্ঠানে স্পন্সর হিসেবে থাকতে চাইবেন বা বিজ্ঞাপন দিতে চাইবেন আপনাদের ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন প্রতিষ্ঠানে, তাহলে আপনারাও কিন্তু যোগাযোগ করতে পারেন। এবারে 2026-এর কিন্তু আরো বড় করে ডিএনএন বাংলা আসছে এই বছরের যে শারদ সম্মান সেই অনুষ্ঠান নিয়ে। তো আপনারা কারা কারা অংশগ্রহণ করছেন এবং কারা কারা অংশগ্রহণ করতে চাইছেন বা স্পন্সর করতে চাইছেন, অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং দেখতে থাকবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে, সবার খবর।